হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি সুখবর, 5,000 শূন্য পদের জন্য আইসিডিএস অঙ্গনারী তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সুপারভাইজার পোস্টে আবেদনের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার প্রয়োজন আছে, টিচার পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক যোগ্যতার প্রয়োজন আছে, কর্মী পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক এবং তার পাশাপাশি সহায়ক সহায়িকা এই সমস্ত পোস্টের জন্য মাধ্যমিক পাসের যোগ্যতা আছে। তার পাশাপাশি কোনো রকম বিএড বা কোনো রকম ডিএলএড যোগ্যতার প্রয়োজন নেই। টোটাল শূন্য পদ আছে প্রায় 5,000। এছাড়াও সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা হবে না, সম্পূর্ণ আপনাদের মেরিটের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু ডাইরেক্ট সিলেকশন দেওয়া হবে। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 22,700 টাকা থেকে 46,800 টাকার মধ্যে বেতন থাকবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 24শে জুন 2026। তো প্রত্যেকটা নিজ নিজ জেলা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এই যে নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি কমপ্লিট আপডেট সবকিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন এবং আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপের প্রসেসও আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট আপডেট যা যা আসে সবকিছু আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটি ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আইসিডিএস অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল প্রত্যেক মাধ্যমিক পাস থেকে শুরু করে প্রত্যেক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এই সুযোগটি কাজে লাগাতে পারবেন। অর্থাৎ এই রিক্রুটমেন্টটি আপনাদের অর্গানাইজ করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশনের তরফ থেকে, যেখানে আপনাদের কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্ট, অঙ্গনওয়াড়ি টিচার, অঙ্গনওয়াড়ি সহায়িকা সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রায় 5,000 শূন্যপদ কিন্তু এখানে রয়েছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 14 জুন 2026। আবেদন শুরু হয়েছে আপনাদের 10 এপ্রিল 2026 থেকে। এছাড়াও এখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। এছাড়াও আবেদন করার জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন, যদি আপনারা ক্লাস 10 পাস করে থাকেন সেক্ষেত্রে বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন, ক্লাস 12 পাস থাকলেও আপনারা আবেদন করতে পারবেন, গ্র্যাজুয়েশন পাস থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। বাদবাকি আমি যখন আপনাদের কাছে আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা যখন দেখাবো তখন এই এডুকেশন কোয়ালিফিকেশনের বিষয়টা আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। যেখানে আবেদন করার জন্য আপনাদের বয়স যদি 31/3/2026 অনুযায়ী 17 থেকে 37 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছর করে এজ রিডাকশন পেয়ে যাবেন। এছাড়াও ভ্যাকেন্সি অর্থাৎ কোন কোন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি আগেই বলেছি, সেটা হচ্ছে মহিলা সুপারভাইজার, টিচার, সহায়িকা সহ বিভিন্ন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অল ওভার ইন্ডিয়া বেসিসে এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র ডকুমেন্টেশন এবং আপনাদের যে মেরিট থাকবে অর্থাৎ আপনারা যে তথ্যগুলো দিয়ে আবেদন করবেন সেই তথ্যের উপর ভিত্তি করে আপনাদের ফর্ম স্ক্রুটিনি করা হবে এবং আপনাদের মেরিটের উপর ভিত্তি করে আপনাদের শর্টলিস্টেড করা হবে, তারপর আপনাদের ডকুমেন্টেশনের জন্য ডাকা হবে। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আছে, যেখানে অবশ্যই আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচারের স্ক্যান কপি, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট অর্থাৎ আপনি যে পোস্ট আবেদন করবেন সেই পোস্টের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, মার্কশিটের প্রয়োজন আছে, তার পাশাপাশি রেজিস্ট্রেশন নাম্বার, আধার কার্ড, আইডি প্রুফ হিসেবে কাস্ট বিলং করে থাকলে কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস এর কিন্তু প্রয়োজন আছে। এছাড়াও আপনারা আবেদন কিভাবে করবেন, আবেদন করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে। ভিজিট করার পর এদের রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে এবং সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হবে এবং সেই অফিসিয়াল নোটিফিকেশন থেকে আরো বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে হবে এবং তারপরে আপনাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাদের পোস্ট সিলেক্ট করে আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর আপনাদের বেসিক ডিটেইলস দিতে হবে, তারপর আপনাদের এডুকেশন ডিটেইলস, আবেদন মূল্য জমা করে ফাইনালি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে এবং সেই ফর্মের প্রিন্ট আউট আপনাদের বের করে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। এবার চলুন আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি এবং আপনারা কিভাবে আবেদন করবেন সেই সম্পূর্ণ প্রসেসটা আপনাদের কাছে আমি তুলে ধরছি। তো আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে গেছি, এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে আপনাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের জন্য আপনি কোন পোস্ট আবেদন করছেন সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। যদি আপনি মহিলা সুপারভাইজার পোস্ট আবেদন করতে চান সেখানে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশন কি প্রয়োজন, গ্র্যাজুয়েশন পাস। এছাড়াও আপনি যদি টিচার পোস্ট আবেদন করতে চান সেখানে আপনারা যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কার্যকর্তা পোস্টের জন্য আপনাদেরও কিন্তু ইন্টারমিডিয়েট পাস যোগ্যতার প্রয়োজন আছে এবং সহায়িকা পোস্টের জন্য আপনাদের শুধুমাত্র হাই স্কুল আর ইকুইভ্যালেন্ট যে এক্সাম আছে সেই এক্সাম আপনাদের কিন্তু পাস করতে হবে। তো আমি যদি এই অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে আবেদন করতে চাই সেক্ষেত্রে আমি এই পোস্টটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনাদের কি করতে হবে, আপনাদের ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হবে। জেনারেল হয়ে থাকলে জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস আপনারা যে ক্যাটাগরিতে বিলং করছেন সিলেক্ট করবেন এবং জেনারেল ক্যাটাগরির জন্য 500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে এবং এসসি দের জন্য এবং এসটি দের জন্য 400 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। অবশ্যই
এই বিষয়টা মাথায় রাখবেন। তারপর আপনাদের ফুল নেম লিখবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে ভেরিফাই এন্ড সেন্ড ওটিপি অপশন আপনাদের ক্লিক করতে হবে। তারপর ওটিপি দিয়ে আপনাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর আপনাদের কিন্তু এরকম একটি ইম্পর্টেন্ট নোট অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার থেকে একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের কি করতে হবে সম্পূর্ণ ইনস্ট্রাকশন গুলো পড়ে নিতে হবে এবং আপনাদের লেখা থাকবে আপনি কোন পোস্টে আবেদন করছেন, আপনাদের আবেদন মূল্য কত, ফটোগ্রাফ, সিগনেচারের আপনাদের প্রপার সাইজ কি থাকবে, সমস্ত কিছু ডিটেইলস থাকবে। সমস্ত কিছু দেখে আপনাদের কি করতে হবে আই এগ্রি অপশনে ক্লিক করতে হবে। আই এগ্রি অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারবেন বা বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে পারবেন এবং তারপর আপনাদের পার্সোনাল ইনফরমেশন গুলো দিতে হবে, যেখানে ক্যান্ডিডেট নেম থেকে শুরু করে ডেট অফ বার্থ, মাদার নেম, ফাদার নেম, ক্যাটাগরি, তার পাশাপাশি সিলেক্ট জেন্ডার সমস্ত কিছু দিতে হবে। আপনি বিবাহিত না বিবাহিত নয়, আপনাদের ইমেল আইডি, আইডি কার্ড থেকে আপনারা কিন্তু আইডি কার্ড সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ বিস্তারিত ইনফরমেশন এখানে দিতে পারবেন। এরপর আপনাদের কি করতে হবে আপনাদের হাই স্কুল ডিটেলস দিতে হবে, অর্থাৎ মাধ্যমিকে আপনাদের ডিটেলস দিতে হবে। তারপর আপনাদের ডিক্লারেশনের জায়গাটা ক্লিক করতে হবে এবং তারপর আপনাদের ডিক্লারেশনের জায়গাটা ক্লিক করতে হবে, ক্যাপচার কোডটা দেবেন এবং সাবমিট অপশনে ক্লিক করবেন এবং তারপর আপনাদের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, আপনাদের সিগনেচার, ফটো, ডকুমেন্টস আপলোড করতে হবে, আবেদন মূল্য জমা করতে হবে এবং তারপর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট কিন্তু বের করে রেখে দিতে হবে। তো এইভাবে আপনারা কিন্তু আবেদনটি করবেন। আশা রাখবো আপনারা খুব ভালোভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং আবেদন প্রসেসের যে কটা স্টেপ আছে সবকটা খুব সাকসেসফুলি ভাবে কমপ্লিট করতে পারবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আমি এই ভিডিওর মাধ্যমে অফিসিয়াল যা যা তথ্য ছিল সবকিছু দেখালাম, কিভাবে আপনারা আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি আপনারা এখানে আবেদন করতে ইচ্ছুক থাকেন, অবশ্যই এখানে আবেদন করে সুযোগটি কাজে লাগাতে পারেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।